এসো এসো দয়ার হরি তোরা মাঝ রানী রাজলক্ষ্মী মায়ের চিহ্ন ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করে তার হাতের কত না খানা আমাকে তুলে দিত। সেই খানা আমি উত্তর করে খেয়ে আমার আজ আমাকে পৃথিবীতে রেখে এই পরপারে চলে গেল। তবু যে আমার ভাগ্য হলো এই রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করি। আমি অনেকই রেডি তার কাছে। আমি যদি পারি একই বেন্দুরে নিষেধ করতে। ভগবান তুমি আমার প্রতি সহায় থাকো। আজ যদি আমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহর সৎকারের ব্যবস্থা করতে পারি তবে যে আমি মুক্ত হতে পারবো, মুক্ত হতে পারবো। সেনাপতি মীর কাসেম, মহামান্য মহারানীর দেহ তুমি স্পর্শ করবে না। কারণ তুমি একটা মুসলমান হয়ে একটা হিন্দু নারীকে ছুলে সে অপবিত্র হয়ে যাবে। সে কোনোদিন ঐশ্বর্যবাসী হতে পারবে না। মন্ত্রী জং বাহাদুর, ভালো তুমি ঠিকই বলেছ। আমি একজন মুসলিম, যদি মুসলিম হয়ে একটি হিন্দু মৃতদেহের গায়ে স্পর্শ করলে যদি সে স্বর্গবাস না হতে পারে তাহলে আমি তার গায়ে স্পর্শ করবো না। কিন্তু তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই, আমি এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে আমার কথাটি তুমি সুন্দরভাবে শুনে নেবে। এই মহারানী রাজলক্ষ্মীর মৃতদেহটার যদি তুমি সৎকারের ব্যবস্থা না করে তুমি কোনো গঙ্গার জলে ভাসিয়ে দাও, আকাশ ক্ষমা করবে, বাতাস ক্ষমা করবে তা মানে পৃথিবীর মানুষ। কিন্তু এই মীর কাসেমের হাতে তরবারি তোমাকে ক্ষমা করবে না। কথাটি মনে থাকে জানো। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার।